একটা সময় তোরে আমার সবই। অপরাধী গান গেয়ে যিনি পুরো দেশের মানুষের মন জয় করে নিয়েছিল, একটা সময় গিয়ে সেই মানুষটার মন ভেঙে দেয় তার সবচেয়ে কাছের মানুষ। ভেঙে যায় তার 4 বছরের ভালোবাসা, হারিয়ে ফেলে তার গন্তব্য। টুম্পা খান সুমি 2014 সালে তার ইউটিউবিং ক্যারিয়ার শুরু করেন। তার ইউটিউব চ্যানেলে তিনি অনেক বাংলা গান কভার করেছেন, কিন্তু 2018 সালে শেষের দিকে আরমান আলিফের জনপ্রিয় অপরাধী গান কভার করে তিনি ভাইরাল হন। রাতারাতি তিনি বনে যায় তারকা। তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম। সেই সময় দেশের বড় বড় টিভি চ্যানেলগুলো তার ইন্টারভিউ নিয়েছিল। সর্বশেষ ইন্টারভিউয়ে বলেন তিনি তার নিজের গান নিয়ে এগিয়ে যেতে চান। তখন থেকেই আমার আসলে ওখান থেকেই চিন্তা করা যে হ্যাঁ আমি গান করব। একটা সময় তোরে আমার সবই। অপরাধী গান গেয়ে যিনি পুরো দেশের মানুষের মন জয় করে নিয়েছিল, একটা সময় গিয়ে সেই মানুষটার মন ভেঙে দেয় তার সবচেয়ে কাছের মানুষ। ভেঙে যায় তার 4 বছরের ভালোবাসা, হারিয়ে ফেলে তার গন্তব্য। এরপর তিনি মিডিয়া থেকে নিজেকে আড়াল করে নেয়, এমনকি ইউটিউব, ফেসবুক, টুইটার সহ সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেয়। 2022 সালের 7 সেপ্টেম্বর ইনস্টাগ্রামে তিনি আবেগময় একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন এবং তার 1 সপ্তাহ পর ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করেন তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এরপর টুম্পা খান সুমি যুক্তরাজ্যে পড়ালেখায় মনোনিবেশ করে এবং অতীত ভুলে সবকিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। দীর্ঘ সময় পর গত বছর 12 ডিসেম্বর যুক্তরাজ্যে এক বাংলাদেশি ব্যবসায়ীর সাথে তিনি বিবাহিক জীবনে আবদ্ধ হন। এটি তার ফুটেজ। টুম্পা খান সুমির অতীত ভুলে তার এই সফল হওয়ার গল্প প্রমাণ করে যে নিজের স্বপ্ন এবং ক্যারিয়ারের প্রতি নিষ্ঠা থাকলে ভালোবাসা হারানোর বেদনাকেও সাফল্যের শক্তিতে রূপান্তর করা যায়।